ঈদের আগের আমার একমাত্র ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে আদা আর রসুন ব্লেন্ড করা। এই কাজ ছাড়া ঈদ কিন্তু ইনকমপ্লিট। আর এদিকে ভাইয়ারা চলে আসলো বাসায়, আর সাথে নিয়ে এসেছিল এই মজাদার টুসটুসা লিচু, আর যেটা পেয়ে আম্মা ছিল ভীষণ খুশি। আর ভাইয়ার জন্য বিরিয়ানি করেছিলাম, যেটা খেয়ে ভাইয়াও অনেক খুশি। আর এদিকে নুদরাত দাদু বাড়িতে আসার খুশিতে লম্ফজম্ফ দিচ্ছিল। আর এদিকে আমরা সকালবেলার নাস্তাও করে নিচ্ছিলাম। আর এই তো আমি সে গরম ভাতে পানি ঢেলে পান্তা বানিয়েছিলাম আর ভর্তা করেছিলাম। তারপরে এই পান্তা ভাতগুলো খেয়ে নিয়েছিলাম, অনেক বেশি ঝাল ছিল, মজাও ছিল। আর এদিকে সকালের খাবার খেতে খেতেই দুপুর হয়ে গেছে, এবং আমরা বৃষ্টিতে ভিজাভিজির পর দুপুরের খাবারটাও খেয়ে নিয়েছিলাম। আর দুপুরে আমি একটা মজাদার একটা খাবার রান্না করেছিলাম, আর এটা হচ্ছে কি এই ডিম ভুনা। আর এই ডিম ভুনাটা খেতে অসাধারণ হয়েছিল। আর এদিকে বিকেলবেলা চলে আসলো আমাদের ছাগল, আর তাকে অনেক জোর করে সিঁড়ি দিয়ে উঠানো হলো। সে প্রথমে অখুশি থাকলেও তারপর নুদরাত তাকে দেখে তার সাথে ফ্রেন্ডশিপ করে নিল। আর সে ছাগল মশাই একজন বন্ধু পেয়ে ব্যাপক খুশি, নুদরাতও খুশি, ছাগলও খুশি। কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকবে না, কারণ ছাগল কোরবানি হয়ে যাবে আর নুদরাত স্যাড হয়ে যাবে। আর এদিকে নুদরাত পাতা খাওয়ানোর মাধ্যমে তার ফ্রেন্ডশিপটাকে একদম পাকাপোক্ত করে নিচ্ছিল। আর এদিকে আম্মা নুদরাতের আর ছাগলের ভালোবাসা থেকে একটা গানও বানিয়ে ফেলল। সাদা সাদা কালা কালা নুদরাতের ছাগল সাদা কালা, সাদা সাদা কালা কালা নুদরাতের ছাগল সাদা কালা, নুদরাতের ছাগল সাদা কালা।